ভাবুন তো, একজন রাজা যিনি শুধু সিংহাসনই নয়, নিজের ধর্ম, নিজের পরিচয়, এমনকি নিজের ভগবানকেও ত্যাগ করেছিলেন শুধুমাত্র একটি মন্দির বাঁচানোর জন্য। আজও পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে জগন্নাথ দেব একাই দাঁড়িয়ে আছেন, প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে। কেন তিনি মন্দিরের ভেতর নন? কার জন্য তিনি আজও দ্বারের সামনে অপেক্ষা করছেন? এই গল্প শুধু ইতিহাস নয়, এটা স্যাক্রিফাইস, এটা এক ডিভিশন, আর এমন এক সত্য যা শুনলে আপনার চোখ ভিজে যাবে। ভিডিওটা শেষ অবধি না দেখলে আপনি জগন্নাথ দেবকে পুরোটা বুঝতেই পারবেন না। এই গল্প আমাদের নিয়ে যায় অষ্টদশ শতাব্দীতে, যখন উড়িষ্যার আকাশ শুধু মেঘে নয়, ভয় আর অশান্তিতে ঢেকে গিয়েছিল। সেই সময় বাংলার নবাব এবং মুঘল সেনারা বারবার আক্রমণ করছিল পুরী ধামের ওপর। তাদের একটাই লক্ষ্য, জগন্নাথ মন্দিরকে ধ্বংস করা। তখন পুরীর রাজা ছিলেন দ্বিতীয় রামচন্দ্র দেব। তিনি শুধু রাজা ছিলেন না, তিনি ছিলেন জগন্নাথ মহাপ্রভুর আধ্যা সেবক, যিনি নিজেকে ভগবানের দাস মনে করতেন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল প্রভুর সেবা করা এবং প্রজাদের রক্ষা করা। কিন্তু 1971 সালে বাংলার নিষ্ঠুর নায়েব নাজিম তাকি খান, তিনি ছলচাতুরি করে পুরী আক্রমণ করে বসে এবং রাজা রামচন্দ্র দেবকে বন্দী করেন। তাকি খান খুব ভালো করে জানতো, রাজাকে ভাঙতে পারলে মন্দির নিজে থেকে ভেঙে পড়বে, এবং তারপর সে রাজার কাছে এমন শর্ত রাখে যে শর্ত শুনে মানুষ এমনি ভেঙে পড়বে। তাকি খান বলেছিল, হে রাজা, তোমার সামনে দুটি রাস্তা খোলা। এক, তুমি মুসলিম ধর্ম গ্রহণ করে আমার বোন রিজিয়া বিবিকে বিবাহ করবে, আর দুই, তোমার চোখের সামনে আমি জগন্নাথ মন্দির ধ্বংস করে দেব। এই মুহূর্তে রাজা দাঁড়িয়েছিলেন এক অসম্ভব ডিলেমার সামনে। একদিকে নিজের ধর্ম, নিজের পরিচয়, নিজের সম্মান, আর অন্যদিকে প্রভু জগন্নাথ, হাজার হাজার নিরহ প্রজা, আর একটি চিরন্তর ধর্মীয় ঐতিহ্য। শেষ পর্যন্ত রাজা বেছে নিলেন নিজেকে নয়, প্রভু জগন্নাথকে। উড়িয়া জাতি ও মন্দির বাঁচাতে রাজা রামচন্দ্র দেব হাসি মুখে নিজের ধর্ম ত্যাগ করলেন। তিনি রিজিয়া বিবিকে বিবাহ করলেন। ধর্মান্তরিত হয়ে তার নতুন নাম হলো হাফিজ কদর বেগ। মন্দির রক্ষা পেল, প্রজারা বাঁচলো, কিন্তু রাজা সবকিছু হারালেন। ধর্মান্তরিত হওয়ার কারণে মন্দিরের নিয়ম অনুসারে রাজা এখন অশুদ্ধ, তিনি আর মন্দিরে ঢুকতে পারেন না। যে রাজা জগন্নাথ দেবের জন্য সবকিছু দিলেন, তিনি আজ মন্দিরের বাইরে দাঁড়িয়ে। প্রতিদিন তিনি কান্নায় ভেঙে পড়ে বলতেন, প্রভু, তোমাকে বাঁচাতে গিয়ে আজ আমি তোমার থেকেই দূরে। তারপর একদিন মন্দিরের প্রধান পুরোহিত এক অলৌকিক স্বপ্ন দেখলেন। স্বপ্নে জগন্নাথদেব তাকে বললেন, আমি আমার পরম ভক্তকে এই অবস্থায় দেখতে পারি না, আমি তাকে নিজেই দর্শন দিতে চাই। এরপর মন্দিরের মুখ্য সেবকেরা সিদ্ধান্ত নিলেন, সিংহদ্বারের সামনে জগন্নাথ দেবের এক বিশেষ মূর্তি স্থাপন করা হবে, আর নাম রাখা হলো প্রতীত পাবন জগন্নাথ। প্রতীত পাবন বলতে যারা প্রতীত তাদের পবিত্র করেন। এর অর্থ একটাই, যাদের মন্দিরে ঢোকার অনুমতি নেই, যাদের সমাজ ছুতে চায় না, যাদের ধর্ম আলাদা। জগন্নাথ নিজেই দ্বারের সামনে দাঁড়িয়ে তাদের দর্শন দিবেন। আজও প্রায় 300 বছর ধরে প্রতীত পাবন জগন্নাথ সিংহদ্বারে দাঁড়িয়ে আছে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর এমনই চিরন্তর ইতিহাস, রহস্য আর সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।